আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখতেছো, আশা করব সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি শুরু করেছি বাজার দিয়ে। এইখানে অনেকগুলা মাছ নিয়ে আসছে, অনেক জাতের মাছ ছিল। তো সবগুলা মাছ আমি কেটে নিব। তো দেখতে থাকো আমি মাছগুলো এখন কিভাবে কাটবো। তো মাছগুলা কেটেই কিন্তু দুপুরে রান্না বান্না করে নিব। তো এখানে ছিল পুঁটি মাছ, তারপর হচ্ছে শিং মাছ, ট্যাংরা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ, আর একটা কী মাছ জানি ছিল। তো যাই হোক, এইখানে 3-4 জাতের মাছ ছিল। সবগুলো আমি একা হাতে কিন্তু কেটে নিব। তো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলো আমাকে কাটতে হয়েছে। তো সবগুলো আর দেখাবো না, কয়েকটা মাছ কেটে শুধু তোমাদের সাথে শেয়ার করব। তো এইগুলা কাটতে কাটতে আমার একদম নাজেহাল একটা অবস্থা হয়ে গেছে। মাছ কাটতে কাটতে নাজেহাল একটা অবস্থা, কি যে একটা অবস্থা গিয়েছিল গতকালকে। তো এটা ছিল গতকালকের ব্লগ। তোমাদের সাথে বলেছিলাম যে আমি শুধু নাস্তা খাওয়ার ভিডিওটা শেয়ার করেছি। তো সারাদিনের যে রান্নাবান্না ছিল ওইগুলো কিন্তু আর শেয়ার করা হয় নাই, কারণ সময়ের অভাবে পুরো ব্লগটা আমি একসাথে শেয়ার করতে পারিনি। তো আজকে শেয়ার করে দিলাম। তো দেখো মাছগুলো কেটে নিচ্ছি, সবগুলা মাছ এভাবে কেটে নিব। তারপর কিন্তু এখান থেকে শিং মাছ দিয়ে লাউ রান্না করে নিব। শিং মাছ দিয়ে লাউ রান্না করব, আর হচ্ছে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করে নিব। তো যাই হোক, এখন রান্না করতে চলে আসলাম। তো রান্নার জন্য শিং মাছগুলো নিয়ে নিলাম কেটে, আর হচ্ছে লাউ কেটে নিলাম। লাউটাও খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। তো এই হচ্ছে আজকের রান্না বান্নার আয়োজন। তো আপু ভাইয়ারা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা আমি কি কি রান্না করেছি। তো এখানে শিং মাছ দিয়ে যেহেতু লাউ রান্না করে নিব, সেজন্য মশলাটা কষিয়ে মাছটা কষিয়ে নিয়েছি। এখন কষানোর পরে কিন্তু লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কষানো হলে তারপরে ঝোল দিয়ে রান্নাটা করে নিব। তো বারবারই আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন নিচে না লেগে যায়। তারপর কষানো শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো দেখো রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আরও 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। লাউ রান্নার পর কিন্তু আমি এখানে ডালটাও বসিয়ে দিব। তো ডালটা তাই তো রান্না শেষ, আমি চুলাটা অফ করে এখন ডাল বসিয়ে দিব। তো ডালটা আজকে আমি কাঁচা আম দিয়ে রান্না করব, মসুরির ডাল। তো মসুরির ডাল দিয়ে কিন্তু কাঁচা আম রান্না করলে খুবই মজা লাগে। ডালটা একটু টক হয়, ভালো লাগে। কাঁচা আমের এই ডালটা আমার তোমাদের ভাইয়ার অনেক পছন্দের একটা ডাল। তো খুব সুন্দর করে ডালটাকে রান্না করে নিচ্ছিলাম। তো মাশাআল্লাহ ডালটা খুবই মজা হয়েছিল, দেখতে যেমন খেতেও এমন মজা হয়েছে। তো দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের কাছে এখনও কিন্তু আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা চাওয়া হয় নাই। প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই জিনিসগুলো খুবই দরকার আমার। তো যারা প্রথম ভিডিওটা দেখা শুরু করেছো, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও, ফুল ওয়াচ করে। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখে সুন্দর করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে মানে তোমরা পাশে থেকে যেও। তো যাই হোক, এখানে কিন্তু ডালটা রান্না হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এইভাবে কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো লাগে। তো ডাল রান্নার পর চলে গেলাম সন্ধ্যার নাস্তা বানাতে। এইখানে ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে তারপর তেলটা গরম করে কিন্তু সবগুলো এভাবে ভেজে নেব। তো এটা আমরা সবাই পারি কম বেশ বানাতে, এটা নতুন কিছু না। খাবারটা মানে মাহাদির অনেক ভালো লাগে, তাই বানিয়ে দিই আর কি। আর এটাকে অনেক দিন পর বানিয়েছি, প্রায় 3 থেকে 4 মাস পর এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় বানিয়েছি।
খেতে খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পর একটা জিনিস খেলে না এমনিতেও ভালো লাগে। যাই হোক, মা ছেলে খেয়ে নিব। তো তোমাদের ভাইয়া ছিল দোকানে, তো আমরা দুইজন তো বাসায় কি খাবো না খাবো, তো একটা নাস্তা বানিয়ে নিলাম চটপট করে। তো দেখো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলো এভাবে ভেজে নিব। 2টা আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম খুব সহজেই কিন্তু। তো এখন আমরা খেয়ে নিব, আমি আর মাহাদি, মা ছেলে একসাথে খেয়ে নিব আর কি। তো তোমরা সুন্দর করে একটা কমেন্টস করে বলবা ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেমন হয়েছে, আজকের ব্লগটা কেমন হয়েছে, আমার দুপুরে রান্না বান্না, মাছ কাটা সব কিছু মিলিয়ে কেমন হয়েছে ব্লগটা। তো আশা করব সবার কাছে ভালো লাগবে। আর একটা কথা, প্লিজ তোমরা কেউ টানাটানি করে দেখো না, ফুল ওয়াচ করে দেখে নিও ভিডিওটা। তো আমরা তো খাচ্ছি, খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।